আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মাগরিবের নামাজ পড়লাম আর একটু আউট স্টেশনে একটু কাজ ছিল, গেলাম। আমার গাড়ি ওইখানে পার্কিং করলাম। এটা রাস্তার ধার। এটা একটা বার্গারের দোকান। তো ভাবলাম যে এখান থেকে খাবার নেব। এখানে অন্যান্য সময় অনেকগুলো দোকান বসে, খাবারের দোকান। এগুলো ভ্রাম্যমান খাবারের দোকান, যারা পার্ট টাইম এখানে খাবার বিক্রি করে। তো এটা একটা বার্গারের দোকান। বিভিন্ন রকমের বার্গার আছে। আঙ্কেল ইউসুফ মেবি, এগুলো ওনার মেনু, বার্গারের মেনু। তো আমি ডাবল ডিলাক্সের একটা বার্গারের অর্ডার দিলাম, যেটাতে বিফ থাকবে। তো এখানে আমি একটু কথা বলতেছি। আমি আপনাদেরকে এই ডিটেলসগুলো বলার জন্য ভিডিও অন করে নাই। আমি ভিডিওটা অন করছি উনি কিন্তু এটা পার্ট টাইম করতেছে। আবার ইনি পার্ট টাইম কেন? ইনি পার্ট টাইম কেন? ও ইউ ফুল টাইম। এটা ওনার ফুল টাইম। এখানে এমনও অনেকে আছে যারা শুধু পার্ট টাইম করে। এই যে এমন লাক্সারিয়াস গাড়ি দেখতেছেন, এর চেয়ে লাক্সারিয়াস গাড়ি পাশে রেখে, রাস্তার পাশে রেখে উনি এখানে খাবার বিক্রি করে। হ্যাঁ, ওনারা। তো মালয়েশিয়াতে আমি আসার পরে এগুলো একদম নর্মাল দেখি। যারা মালয়েশিয়ায় থাকে তারাও জানে এগুলো একটা নর্মাল। এমন অফিসার আছে, ব্যাংক অফিসার বলেন, আর পুলিশ অফিসার বলেন, আর সরকারি অফিসার বলেন, যারা কিনা দিনের বেলায় অফিস করে। অফিস করার পরে বিকেলের দিকে, বিকেল টাইম বা রাতের সন্ধ্যা টাইম উবার চালায়, ট্যাক্সি চালায়, বা এই ধরনের খাবারগুলো বিক্রি করে রাস্তার পাশে। হ্যাঁ, এটা মানে বিজনেস ওরা করবেই। এদেশে বাচ্চা, আমি অনেক বাচ্চা দেখছি বাচ্চার বয়স হয়তো বা 3-4 বছর, ওরে ছোট ছোট চকলেট নিয়ে রাস্তার পাশে বসাই দিছে। মা বাবা ব্যবসা করতেছে, আর ওই বাচ্চাও ওই চকলেটগুলো বিক্রি করতেছে। জাস্ট ও বিক্রি করতেছে, মানে ও যে বিক্রি করতে পারতেছে তা না, ওকে শিখাচ্ছে। কারণ এই দেশে এই জিনিসগুলোকে ওরা খুবই সম্মানের সাথে দেখে। ওরা খুবই এটাকে কোনো ধরনের ছোট মনে করে না, কোনো কাজকে ওরা ছোট মনে করে না। হ্যাঁ, সবগুলো কাজই সম্মানের। এবং কি বিজনেস যদি হয় তা তো কোনো কথাই নেই। ওরা এমন নাসিলামা আছে, এমনও নাসিলামা আছে 1 রিঙ্গিত, হ্যাঁ 1 রিঙ্গিত। তো এইটা নিয়ে বসে আছে, 10 পিস নাসিলামা নিয়ে বসে আছে, বিক্রি করতেছে। 10 পিস 10 টাকা। বাট এটা নিয়ে ওরা 1 ঘন্টা 2 ঘন্টা বসে থাকবে। হ্যাঁ, কোনো কাজকে ছোট মনে করে না। এই জিনিসটা সবচেয়ে বড় বিষয়, যে কোনো কাজই ছোট না। আর আমাদের বাংলাদেশে কোনো একটা কাজ পারলে বা কোনো একটা কাজ করতে গেলে কত ধরনের চিন্তাভাবনা করে, যে পাশের বাড়ির মানুষ কি বলবে, আত্মীয় স্বজন কী বলবে। এদেশের মানুষ এটা না। হ্যাঁ, আমি গ্র্যাবে যখন চড়তাম, তখন অনেকের সাথে আমার, এমন ড্রাইভারের সাথে আমার হয়েছে যে পুলিশ অফিসার, হ্যাঁ, যে ইমিগ্রেশনের অফিসার। হ্যাঁ, উনি গ্র্যাব চালাচ্ছে। যে ব্যাংক অফিসার, গ্র্যাব চালাচ্ছে। অফিস শেষ করে বাসায় যাবে, কিন্তু 3-4 ঘন্টা গ্র্যাব চালাচ্ছে, যেটা ওনার পার্ট টাইম একটা ইনকাম। তো ওনারা বার্গারগুলো বানাচ্ছে। খুবই সুস্বাদু হয় এইসব বার্গারগুলা। বাপ ছেলে এসে এই কাজগুলো করতেছে রাতের বেলা। এখন বাজে ইশারের আজান, এখনও দেয় নাই। ইশারের আজান দেবে। এখানে যারা খাবার বিক্রি করে দুপুরবেলা বা বিকেলের টাইম, সকাল টাইম, ম্যাক্সিমামই আমার কাস্টমারেরা। হ্যাঁ, কারণ এই বাসাবাড়িগুলোর এই এরিয়াটার পিছনেই আমার দোকান। হ্যাঁ, যার কারণে এখানকার ম্যাক্সিমামই আমার কাস্টমার। ওনারা বার্গার বানাচ্ছে, প্রসেসিং চলতেছে। এই যে চিজ নিল, তারপরে মাংসের দিল। মানে আমি বলতে চাচ্ছি যে কোনো কাজকে ছোটোভাবে দেখাটা কখনোই উচিত না, যেটা আমাদের বাংলাদেশে সবসময় করে থাকে আর কি। এটা একদমই উচিত না। কারণ আপনি হালাল পন্থায় আপনি আয় ইনকাম করবেন, সেটা ছোট হোক আর বড় হোক, আপনাকে অবশ্যই ওটাকে সম্মান করতে হবে, রিজিককে সম্মান করতে হবে। রিজিক 10 টাকাও রিজিক,
রিজিক 50 টাকাও রিজিক, 50 লাখ টাকাও রিজিক। এটা হচ্ছে আমার বার্গার। Ini saya Mia. Oh. ফিনিশ। ওকে, আমার বার্গার হচ্ছে শেষ হয়ে গেছে। এই হচ্ছে ওনাদের ইয়ে।